বিশ্বের জগতের মধ্যে দামি 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 সব দামের সেরা দামি কি বানাইলেন? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান যদি বাতিলরা বলে 8, বাতিলরা বলে 14, বাতিলরা বলে 9, কোনো বাধা নাই। যেইভাবে বলুক, আমার নবী পৃথিবীর জগতের মধ্যে মক্কার হুদুদের মধ্যে মা মেনার গর্ভ দিয়ে পৃথিবীর জমিনে কদম রাখাটা হলো আমার আল্লাহ বলতে লাগলেন ঈদ বাধা ফিহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে পেয়ে গেলাম ঈদে মিলাদুন নবী হলো সারা বিশ্বের জগতের মধ্যে দামের মধ্যে সেরা দামি। মওলাই করিম দ্বিতীয় জিজ্ঞাসা চাই, আজকে চন্দনাইশ থানার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার হযরত ওসমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নি ফাউন্ডেশন করে বৃহত্তম মাহফিলের ইন্তজাম করলেন। মাওলা 1 নাম্বার দামের মধ্যে সেরা দামি সম্পদ পেয়ে গেলাম, দ্বিতীয় সেরা দামি কি? ওই যুবকরা একটু খেয়াল করে উত্তর দেন। মারে গায়ে ওয়াসি বেলা সেদিনে গোড়া গোড়া বাফকল গোস্ব বইতে আইব গোস্ব দিলে কোন না হনো আয় সারকে ইয়ে ভোয়া হস্টেল না হনো অনরাল্লা তুলে দিলেন দেরি এরাই ওয়াজি ন গড়ি দিয়ে ওয়াজ তো তুলিয়া নাম পড়েন আমিন ন হইবেন। মওলাই করিম আল্লাহর কোরআন দিয়ে সারা বিশ্বের জগতে সব দামের সেরা দামি তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী ওয়া ইকুদ এই ইতলা হো ইকুদ ফ্যাক্টর সেভ করো অনেক টাকা আর তারা কিন্তু হানপারে বেলাতে কিন্তু আজ তো সময় মনে বুঝে পেলে আয় বুঝে পেলে না দেন সরাতুরিয়াম সরাতুরিয়া রাসূলুল্লাহ कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन तू ना होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलाम আসুন জগতের বন্ধুরা প্রথম উত্তর কোরআন থেকে নিলাম ঈদ বাআসা ফীহিম রাসূলা হাসান রাজা বুঝে আসবে না উপরের আয়াতটাও দিয়ে দাও লাকাদ মান্নাল্লাহ সুবহানাল্লাহ হাফেজে কোরআন রাসানা নাই কোরআনের বাইরে না ভিতরে আমি বলছি না আল্লাহ বলতে লাগলেন এখন বাতিল ফিরকার খুব ঠান্ডা বেড়ে গেছে ঠিক না কিন্তু কোন বাতিল ফিরকার রদ করার ক্ষমতা আছে আল্লাহ বলতে লাগলেন যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম সব দামের সেরা দামি আমার মাহবুবের মিলাদুন নবীকে বানাইলাম দ্বিতীয় প্রশ্ন আল্লাহ মাওলা সারা বিশ্বের জগতে দ্বিতীয় সেরা দাম নবীর পরে কি বানাইলেন আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার ও চন্দনাইশবাসী
মদিনাবাসীরা, আজকের এই পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার নারী পুরুষরা, বাবা ভাইরা, ইমান তাজা কর। মওলা একটু শুনায় দাও দ্বিতীয় সেরা দামের মধ্যে কি পাবো। আমার আল্লাহ বলতে লাগলেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওয়াজ বাউন তেলে কিন্তু বহুত আই হলো নতুন করে ওয়াজ করে দিন, ইকিনি মুড়ি হয়ে গেলাম না। সুবহানাল্লাহ। সরাসরি মুনিবের কাছে গেলাম। এই মুনিব মাওলা সারা বিশ্বের জগতে দ্বিতীয় সেরা দামি মাওলা তুমি কি বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের আনসার মুহাজির মদিনাবাসীরা, আপনি মাহবুবের মক্কার জমিন ছেড়ে মদিনাতে শুভ আগমনের কারণে অসংখ্য নিয়ামতের বাড়ি দ্বারা ইসলামের বদলা দেওয়ার জন্য আপনার কদমের মধ্যে রঞ্জিতা করবেন। বলতে বলতে মশওয়ারা হয়ে গেল, বেমা পাহাড় সমতুল্য এনজাম দিয়ে হয়ে গেল, অ্যাওয়ার্ডের ব্যবস্থা হয়ে গেল। আর যখন পরিপূর্ণতা হয়ে গেল, আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া জিবরাইল, দৌড় দিয়ে যাও আমার মুস্তাফার কদমে। মাওলা মামলা কি? বলে যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও, আমার মাহবুব যেন মদনীবাসীদের, আনসার মুহাজিরদের, মদিনাওয়ালাদের এক চুল পরিমাণ সম্পদ, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যতটুকু আমার নবীর জন্য বেমার টাল মেরে দিলেন, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, নিষেধাজ্ঞা দিয়ে দাও। হযরতে সাইয়েদনা জিবরিল তরতর করে কাঁপতে লাগলেন, ইয়া মাওলা, মাহবুবকে বলতে যাবা যদি ভাষায় ফেলে। বলে যে হ্যাঁ হ্যাঁ ভাষাইবে, তুমি দেরি করবে না, আমার মাহবুবের আগে উত্তর নেবে। প্রথম এক পাঠ নিয়ে যাও, সম্পদগুলো যেন ফেরত দিয়ে দে। বলতে দের নাই, আমার মাহবুবের কান্না বাড়তে দের নাই। জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা কেন দিতে লাগলেন? বেকুব তুমি, দুনিয়ার জগতের মধ্যে কিচ্ছু চাই না, জন্মভূমি ত্যাগ করে দিলাম, সম্পদ ত্যাগ করে দিলাম, বাবা হারাইলাম, মা হারাইলাম, দাদা হারাইলাম, সম্পদ হারাইলাম, সব কিছু ত্যাগ করতে পারলাম, আমার উম্মত কেমন করে ত্যাগ করব? এই জিবরাইল, তুমি কি জানো না আমি একমাত্র মুস্তাফা উম্মতের পাগল? নবী কার পাগল? আর উম্মত বউয়ের পাগল, টাকার পাগল, গুমের পাগল। নবী কার পাগল? আরো জোরে বলতে হবে, নবী কার পাগল? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি, যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না,
জন হবে, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে আপনার। জিবরাইল কি শুনাইলেন? নবী এলান দিলেন, দু চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমি জিবরিলের অন্তর কাঁপতে লাগলো, কাঁপতে লাগলাম। আল্লাহ আমাকে পাঠাইলেন আপনার মদনী আনসার মুহাজিরদের সমস্ত মালপত্রগুলো আপনি ফেরত দিয়ে দিন। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এত কান্নার মামলা কেন? যার সম্পদ সে নিয়ে যাবেন। জিবরাইল, এখনো তোমার বুঝে আসে নাই, তুমি তো মানুষ না, তুমি বুঝবা না। আমার অন্তর তো বলতে লাগলো আমার উম্মত মনে করবে যেন আমার প্রিয় রসুল যত বড় রসুল তত বড় উপহার আমাদের হয় নাই। কারণ আমার রসুল মক্কা ছেড়ে এসেছে, মদিনার জমিনে মস্কন বানাইতে হবে, বিল্ডিং তৈরি করতে হবে, অনেক কিছু সম্পদের প্রয়োজন। কারণ মানুষ হিসাবে, মানুষের রূপরেখা হিসাবে করণীয়টা আছে। আল্লাহ বলতে লাগলেন পরোক্ষভাবে, খবরদার খবরদার ও মদনীবাসীরা, আনসার মুহাজিররা, তোমরা মনে করলে আমার নবী সাধারণ মানুষ, আমার রাসূল অসাধারণ জাত, মানুষের রূপ দিয়ে বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সম্পদ তোদের জন্য দরকার, মাটি তোদের জন্য দরকার, সংসার তোদের জন্য দরকার, আহারাদি তোদের জন্য দরকার। আমার মাহবুবের জবান খুলবেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন। আমার মতন কে আছো? আমার মুনিব আমাকে খাওয়ায়, আমার মুনিব আমাকে পিয়ায়। একটু জোরে বলুন। আজ ক্লিয়ার না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওরা সব ঠিক আছে, ওরা ওই কি করতাম এখন বললাম আমার বাইরে রাগ করবে, এবার আর হান ফাড়ে বেলার খান আমরা কাম ফাড়াম করে আর হান ফাড়ে বেলার ইবে কেন হতো এতবার হম করো না। সলাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করুন। আপনার কান্না পারবে কেন? জিবরিল, তুমি তো লবণের ছিটা লাগাই দিলে কাটা গায়ের মধ্যে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি করলাম? বলে যে তুমি বন্ধ করো। এই কথা আমি কখনো পারবো না। কেন পারবেন না? ইয়া রাসূলুল্লাহ, সারা বিশ্বের মধ্যে খবর হয়ে গেল আপনি রসুল উম্মতের পাগল। সেহেতু আমি আসল কথাটা ফাঁস করে দিলাম, অনেক লম্বা চৌড়া বক্তব্য বন্ধ করে দিলাম। ওলামায়ে কেরামের কাছে শুনেছেন আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে ডিক্লেরেশন দিলেন, পারবো না জিবরাইল, তোমার কথা উড্র করো। ইয়া রাসূলুল্লাহ, কেন পারবেন না? যার সম্পদ সে নিয়ে যাবে। বলে যে আমি এই কথা যখন আমার উম্মতের কাছে বলবো, মারি নাই, ধরি নাই, অন্য কোনো কিছু নয়, অন্তরের মধ্যে ব্যথা পাবে। এই কথা দিয়ে প্রমাণিত হয়ে গেল আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করতে পারে। আরে কি পারে না? আরো জোরে। তাইফের ময়দানে পাথর নিক্ষিপ্ত হয়ে রক্ত ঝরঝরাইতে পারে, নিজের আরাকা ছাড়তে পারে, আহার বন্ধ রাখতে পারে, পেটের মধ্যে প্রস্তর খণ্ড বাঁধতে পারে, কিচ্ছু আসে আর যাই না। আমার নবী বললেন 1450 বছর পরেও 7 বার ইয়ার এই হযরতে আরিফ শাহ পাড়া উসমান শাহ রহমতুল্লাহ সুন্নি ফাউন্ডেশন, ওরা ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, বয়সের পরিধি কম হবে। 1450 বছর পরে আমার উম্মত আমাকে ডাকবে, আমার আওলাদের রাসূলের প্রেমের মধ্যে বসবে, আমি দেখতে পাচ্ছি মাওলা। তাহলে বুঝা গেল ইয়া রাসূলুল্লাহ কি বলার? বলে যে সব কষ্ট আমি মেনে নিতে পারি, আমার উম্মত
উম্মতের চুল পরিমাণ কষ্ট আমি রাসূল মানে নিতে পারবো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার হযরতে সাইয়েদনা জিবরিল এবার একটু করে তাবাসসুম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এতই উম্মতের পাগল? বলে যে জি হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আপনি এবার জবাব দিতে পারবেন? বলে যে কেমন করে জবাব দেব? বলে যে ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণিমুক্তা না, দ্বিতীয় দামের মধ্যে বিশ্বের মধ্যে সেরা দামি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আরে বাবারা জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের জগতে দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি আওলাদে মুস্তাফা সুলতানে কারবালা ইমাম আলী মাকাম হুসাইন। কোন মা যদি ফুয়া বিয়ে তাকে কেন করে আইনছে বা মার বিয়ে ইয়ে ফুয়া আসানরে যায় ভুল মন্তব্য করে গিয়ে ইতারা ফার্ম ফুটে দিয়ে দেখ কেনা সুলতানে কারবালা মাহফিল গজ্জি দেয়। খোদার কসম চলেস এই আয়াতুন বাইরে গেলাম যে দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি আল্লাহ জগত আর কিছু নাই, এই আওলাদের রাসূল হকন। ঠিক না বে ঠিক? এত লাই ইতারার চাল চলন সুরত সিরত কথা বার্তা কেলা মিলাছে না হন এখানে বড় করে হন না। আর জুন 2 নম্বরই দরাখানা নহার আর জুন 1 নম্বরই বড় করে হন না। आज प्रथम द्वितीय दिल्लम देखी उनके घर में बेइजाजत जिब्राइल आते नहीं है। सुभान अल्लाह। कद्र वाले जानते हैं कद्र शान आहले बैत। जरूर बोलুন না সুবহান আল্লাহ। আমার মধ্যে কথাটা ট্রেন নিয়ে আসতে লাগলাম, সময়ের পরিধি কম। আপনারা 2 ঘন্টা চান, আমাকে 1.5 ঘন্টা বাজেট দেওয়া আছে আলহামদুলিল্লাহ বলুন না। এটা স্বীকার না করলে আবার সমস্যা, সেজন্য রকেটের মতো চালাইতে হচ্ছে। আসল কথাটা ফাঁস করার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। হাদিসের টুকরো তেলাওয়াত করলাম, তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহি ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলাই করিম দুটো প্রশ্ন রাখলাম, দুটো উত্তর নিয়ে নিলাম, কোরআনের আয়াত পেয়ে গেলাম, তার উপরে কোনো দলিল আছে? সেজন্য কোরআনের প্রথম আয়াত প্রথম দাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। দ্বিতীয় দামের মধ্যে সেরা দামি দ্বিতীয় নাম্বার, সুবহানাল্লাহ বলবেন না? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ কারাবাদারের মধ্যে আমাদের কেউ না না না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মান হুমুল কারাবা ইয়া রাসূলুল্লাহ, আপনার কারাবাদারের মধ্যে ওরা কারা? قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে জিজ্ঞাসা হয়ে গেলাম, দ্বিতীয় নাম্বার সেরা দামি সারা বিশ্বের জগতের মধ্যে আওলাদে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আওলাদের মধ্যে কারা? ইয়া রাসূলুল্লাহ আমরা এক্সিডেন্ট করব, 1 নাম্বার আহলে বাইত বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল ডিক্টেশন দিয়ে দিলেন, আমার আলী আমার ফাতেমা আর তাদের 2 সন্তান, ইয়া খুরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। মারকু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি হলো লুলু ইমামে হাসান, আরেকজন হলো মারজান, ওনার নাম হলো ইমামে হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনে থাকবে নবা, সারা বিশ্বের মধ্যে প্রথম দামি কি? আন নবীর ঈদে। দ্বিতীয় দামি কি? হন কেউ হইলে কি আর উন্ডুম না? তো দ্বিতীয় দামি হন বাতিল ফিরকায় করেন না, ওয়াবি মৌদুদি হারেজি রাফেজি হন কেউ করেন না? কি রবা তোরার থেকে কি তোরার থেকে হারাম লান হন হতো না। ইমামে হুসাইন তো ইবে গুদির লালসাই গিয়ে দেন, কিউ লালসাই বড় করে হন না, গদির লালসাই নওজুবিল্লাহ হইবেন। তো পৃথিবীর জগত যারার গুনগান গাই দে আর খোদাই, যারার গুনগান গা দে আর নবিয়ে, আর ইবে গিয়ে দুনিয়াদারি সম্পদল্লাই, ঠিক না? আর আসুন জগতের বন্ধুরা, মুদ্রা কথাটা টেনে নিয়ে আসলাম। মৌলাই করিম 56 বছর 5 মাস 5 দিন বয়স ইমামে আলী মকাম হুসাইনের দিয়ে দিলে। দুনিয়ার জমিনে আসার আগে উম্মুল ফজল বিনতুল হারিস রাইতু হুলমান মুনকারান লাইলা,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আমার নবী জানের চাচি জান, জোরে বলুন না সুবহান, উম্মুল ফজল বিনতুল হারিস। চাচিমা, চেহারা কালা কেন, চোখে পানি কেন, চেহারা ফ্যাকাশ করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আজকে গত রাতে খাবারের মধ্যে দেখলাম আপনার শরীর থেকে এক টুকরো বুটি মাংস উড়াল দিয়ে ছিঁড়ে রক্তমাখা টপ টপ করে পড়তেছিলাম, আমার কোলের মধ্যে এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও চাচিমা, রাআইতে খাইরান, উত্তম খ্বাব তুমি দেখতে, উত্তম স্বপ্ন তুমি দেখলে। ইয়া রাসূলুল্লাহ, এটা উত্তম কেমন করে হয়? একদিকে বুটি মাংস ছেঁড়া, রক্ত দিয়ে ঘেরা, টপ টপ করে পড়তেছিল আমার ফি হিজরি, আমার কোলের মধ্যে। ও চাচিমা, বইয়ের কোনো কারণ নাই, আমি সাধারণ কোনো মানুষ না, আমি আখেরি নবী। ইয়া রাসূলুল্লাহ, মানলাম। তাহলে এটা কেমন করে হয়? অনতি বিলম্বে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আরেকটি শিশু সন্তান জন্ম দেবেন, যার নাম হবে হোসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হোসেনের মামলা। চাচিমা তাজ্জিব হয়ে তাকিয়ে রইলেন, একটু একটু করে হাসতেও লাগলেন, আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, বুটি মাংস ছেলে কেমন করে হয়? বুটি মাংস বিয়েও তো হতে পারেন, আবার আমার কোলে কেন? নবী শুধু তাই বললেন নয়, চাচিমা এখনো সন্তানের কোনো বৌবাস নাই। আমার নবী ডিক্লারেশন দিয়ে দিলেন, ও মা, ওই সন্তান যখন পৃথিবীতে আসবে কারো আগে কোলে উঠবে না, একমাত্র কোল তোমারটাই হবে। এ কথা দিয়ে প্রমাণিত হয় উম্মুল ফজল বিনতুল হারিস কতদিন বাঁচবেন সেটাও নবীর কাছে জানা, ঠিক না? অন্য কারো কোলে যাবে না, তোমার কুল হবে, সেটাও নবীর কাছে জানা। ইমামে হুসাইন পৃথিবীতে আসবে, ছেলে হবে, সেটাও নবীর কাছে জানা। 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে 2 টুকরো সর থেকে ধরা আলোক হবে, সেটাও নবীর কাছে জানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার দৌড় দিয়ে চলে আসলাম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাহবুবের মামলায় অনেকেই বলে যে রাসূল কাছে নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? তার মানে ইমামে হোসেনকে যে নবী বাঁচাইতে পারলেন না, হাসান রেজাকে বাঁচাইবে কেমন করে? ঠিক কি না? বেয়াদবের গোষ্ঠীরা, বাঁচার কোনো উপায় নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সেহার কিতাব একবার খুলে দেখান। সারা বিশ্বের জগতের মধ্যে কোন কিতাবে যদি থাকে আমার মাহবুবে মুস্তাফা ইমামে আলী মুকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন 56 বছর 5 মাস 5 দিনের গিয়ে দাঁড়াবেন। আমার নবী আগে ভাগে এলান দিয়ে দিলেন, আমার ইমামে হুসাইন, আমি সৈয়দুল আম্বিয়া, আমার ইমামে হুসাইন হবে সৈয়দুল শুহাদা। হুজুর বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইকে দুই সরদারের দায়িত্ব, শাহাদাতে সিররি, শাহাদাতে জহরি। শাহাদাতে সিররি হলো ইমামে হাসান, শাহাদাতে জহরি হলো ইমামে হুসাইন। আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, ইয়া বারিলা, জিজ্ঞাসার জবাব চাই। ইমামে আলী মুকাম হুসাইনের মামলা, আমার প্রিয় মাহবুবের মামলা। মামলাটা কেমন করে ঘটাই দিলেন? অনেক কথা কেটে রেখে স্পষ্ট করতে হয়। আমার মাহবুবের ওয়াদা ছিল, আল্লাহ যখন জিবরিল পাঠিয়ে দিলেন নবীর নূরানি চোখের পানি বন্ধ করাইবেন, আরশ কম্পন করতে লাগলো। আমার নবী এলান দিলেন, ও মুনিব, কান্না বন্ধ করব, তার আগে আমার একজন উম্মত জাহান্নামে রাখবে না, ওয়াদা দিয়ে দাও। আমার আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, এটা কুদরতের দস্তুর। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। তুমি কোন ফায়াকুনের মালিক, যা চাও আমি দান করে দেব। আমার উম্মত চাই। আমার আল্লাহ শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উম্মত চাই কত
কত উম্মত, বলে যে কোটি 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 উম্মত। তোমার কোরআনে ডিক্লেরেশন দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীও ব্যাখ্যা দিয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং জগৎবাসীরা, ইয়া বারিলা, আমার উম্মত দুর্বল হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, হায়াতের বাজেট কম থাকবে, নিজে চলতে পারবে না, বিবি চালাইতে পারবে না, তাহাজ্জুদের নামাজ দিয়ে আমল নিতে পারবে না, হজ করতে পারবে না, 7 লাখ টাকা ব্যবস্থা হবে না, 1 লাখ টাকা উমরা সারতে পারবে না, সন্তান হবে না, মেয়ে হবে না, বন্ধু বান্ধব পাবে না, কেমন করে আমল দিয়ে জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করতে হয়? বলে যে আমার উম্মতকে, আমাকে রহমতুল লিল আলামিন যখন বানাইলেন, আমার উম্মত যদি জাহান্নামে যায়, ইয়া বারিলা, রহমতুল লিল আলামিন নবী হওয়ার কারণটা কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার নবীর সাথে আল্লাহর সাথে ডিট হয়ে গেল। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়ার কি, আমার নেওয়ার কি? আল্লাহ তুমি যা চাও। ইয়া রাসূলুল্লাহ, যদি নিতেই হয় সমস্ত উম্মত কি চাই? বলে যে জি হ্যাঁ চাই, আপনার যারা আমার তারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নামাজ রোজা হজ যাকাত ওয়ালা ওদেরকে আমি বন্ধু বানাইতে রাজি না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার পাগল, আমি আল্লাহ তাদের পাগল। আল্লাহু আকবার। বাবারে, কপালে দাগ, হাঁটুতে জট, বড় পাগড়ি, লম্বা জুব্বা, কোন কাছে আসবেনি? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। ঠিক না? আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল, নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সরাতুরিয়া বাবারা, কষ্ট লাগে? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজলে अगर मान गया सारा दुनिया। या রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে যখন কিছু দিতে হয়, শুরু টু শেষ পর্যন্ত সর্বঘটনা খুলে বলে দিলেন। এ আমার প্রিয় রাসূল, এমন ঘটনা ঘটাইব। আল্লাহ কেমন ঘটনা, এমন ভাবে সুন্দর বিন্যাস দিলেন। আমার নবী শুনতে লাগলেন আর জর্জর জর্জর করে চোখের পানি ফেলতে লাগলেন। ইয়া আল্লাহ, কেমন হবে? বলে যে 61 হিজরির 10ই মুহররম হবে, জুমা বার হবে। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত কোনো আহার থাকবে না। ফুরাত নদীর পানি সারা জঙ্গলার বনজন্তুরা খেতে পারবে, কুকুর বানররা খেতে পারবে। আর বাইতে মুস্তাফার 4000 সৈনিক দিয়ে ঘেরা পড়ে যাবে। 1 ফোঁটা পানি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডুব দিয়ে দিলেন, হযরতে আলী আসগরের জান বেঁচে যায়। ইয়া রাসূলুল্লাহ, শিরখার দুধের বাচ্চা 1 ফোঁটা পানির জন্য হাত করে
থাকবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, সমস্ত চোখের পানির নহর বন্ধ হয়ে যাবে, মাদের বুকে কোনো দুধ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এরকম বলতে বলতে আলী আসগরের মতন সাহাব আপন বাবার হাতের মধ্যে কোলের মধ্যে জান কোরবান করে দেবেন, এমন ভাবে তীর নিক্ষিপ্ত হবে নিজের বাবার বাজুর সাথে আপন সন্তানের কণ্ঠনালী ছিদ্র হয়ে লেগে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আসগর কি ক্যা খতা থি আই জালিমো বতা দো, প্যাসা তড়প রহা হ্যায় পানি जरा पिला दो, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। सारा दुनिया ছোট্ট দুধের বাচ্চা নিজের জানটা কোরবান দিয়ে দেবে, বনজন্তুর জন্য ফোরাত নদীর পানি হালাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদের জন্য হারাম হয়ে যাবে। না না না, একজন একজন করে, একজন পুরুষ ছাড়া আর কেউ বেঁচে থাকবে না। আল্লাহ নিজে শুনাইয়ে দিলেন। আমার নবী দুই হুঁট বন্ধ করে রাখলেন, চোখের পানি ছাড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে আপনি হুঁট খুলবেন কি, একবার বলে দিন ইয়া আল্লাহ। বলবো বলবো বলবো, সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে কি জানে না? আমার রসুল কি আওলাদের পাগল? আরো জোরে, আমার রসুল কার পাগল? আর আমরা উম্মত টাকার পাগল, ঘুমের পাগল, বিবির পাগল, ঠিক না? আর আমার রসুল কার পাগল? উম্মতি উম্মতি लब पे जारी रहा नाज़बरदार उम्मत पे लाखों सलाम मुस्तफा इतना हुक्म दी इतना कुर गई लो हटा समय बज़ में था। বাবারা কষ্ট লাগে, একটা নক্তাচুনি করতে যাচ্ছি, বড় লম্বা চৌড়া ঘটনা দেব না, আপনাদেরও কারবালায় নেব না, আমিও কারবালার থেকে উঠে চলে আসতে লাগলাম। বন্ধুরা, ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতে আসে নাই, আর আমার প্রিয় মাহবুব মাত্র 7 বছর বয়স ইমামে হুসাইনের মুনিবের সাথে ডিট করতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিতে লাগলেন। বন্ধুরা, আমার ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাতের মামলা আমার রসুলের কাছে আমার আল্লাহ চুল পরিমাণ গোপন করে নাই। জোরে বলুন না সুবহান। বন্ধুরা, কন্যা নাই পারবে যাদের জন্য জান্নাতে আহার মুনিব মাওলা নিজের থেকে পাঠাইতেন, যাদের জন্য জান্নাতের কাপড় পরিধান করে পুরাতন বানাইলেন। আর আমরা প্রতিদিন দোয়া চাই, আল্লাহ জান্নাতের কাপড় দাও, জান্নাতের আহার দাও। আমার ইমামে হুসাইন জান্নাতের কাপড়ও পরে ফেলেছে, জান্নাতের আহারও খেয়ে ফেলেছে। জোরে বলুন না সুবহান। মওলা তুমি কেমন করে এত নিষ্ঠুর নির্দয় হয়ে গেলেন? বলে যে না না না, আমার নবী আমাকে নিষ্ঠুর নির্দয় বানিয়ে দিলেন। ইমামে হুসাইনের জন্য আমি আল্লাহ পাগল, ইমামে হুসাইনের জন্য আমার খোদা, ঠিক না? অনেক ঘটনা আপনারা শুনে ফেলেছেন। আমার প্রিয় মাহবুবের কলিজার টুকরা মেয়ের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আমাকে একটা ঘোড়া দাও। বাবা, তুমি মাত্র 6-7 বছর বয়স, তুমি ঘোড়া দিয়ে করবে কি? বলে যে আমি যুদ্ধালের ছেলে, যুদ্ধাল হব। একটা তলোয়ার দাও, তুমি তলোয়ার দিয়ে করবা কি? নিজের গায়ের উপর ফেলবে, ক্ষত হয়ে যাবে। বলছেন না না, আমি মাওলা আলী শেরে খোদার ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুবের মামলা যে রসুল এলান করে দিলেন, মারে ফাতেমা, আমার ইমামে হাসান হোসেন যদি কোন আবদার ঢেলে বসে, মা আমাকে আসমানের তারা দাও, বাঘের চোখ দাও। সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন, ও মা ফাতেমা, হুঁশিয়ার সাবধান, যদি আমার ইমামে হাসাইনে কারিমাইন কোন
কোনো আবদার ডেলে বসে সাধ্য অনুপাতে দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইলে, বাঘের চোখ চাইলে আমি দেব। বলে যে তুমি দিতে না পারলে আমার ইমামে হাসান হোসাইনকে তোমাদের সাধ্যের বাইরে যখন চলে যায় আমি রহমতুল লিল আলামিন নবীর দরবারে পাঠিয়ে দিও। আল্লাহু আকবার। সুলতানে কারবালার ফাগলরা একটু হুঁশটা রাখার জন্য আমি বিতফসিল যাচ্ছি না। আমার রাসূল বলতে ফাতেমা, আলী, তোমাদের সাধ্যের বাইরে যদি হয় আমি রহমতুল লিল আলামিন আমার ইমামে হোসেনের বাঘের চোখ চাইলে আমি রহমতুল লিল আলামিন দিতে পারি। পারে না? আসমানের তারা চাইলে পারবে না? ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तबो तमा तुम्हारे लिए जमीन ज़वान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां। जोर बोलबो ना सुबहानाल्लाह। तो যে নবী চাঁদকে দুই টুকরা করতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, মরা গাছকে কথা বলাই দিতে পারে, ফাত্তর মুখ খুলে দিতে পারে, ওই নবী চাইলে ইমাম হোসেনকে বাঁচাইতে পারতো না? একটু জোরে বলেন না বন্ধুরা, ভাইরা ভাইরা আমার। ওই রহমতুল লিল আলামিনের মামলায় যারা আহলে সুন্নাতুল জামাত কিয়ামত পর্যন্ত কারবালার পাগল, সুলতানে কারবালা মাহফিল, আহলে বাইতের পাগলামি আছে না নাই? আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যাদের কাছে ইমামে হুসাইন নাই, আর ইমামে হুসাইন না থাকলে নবী থাকবে, আর জোরে নবী থাকবে। নবী থাকতে গেলে ইমামে হুসাইনকে লাগবে, মৌলা আলীকে লাগবে, আমার ফাতেমাকে লাগবে, ইমামে হাসানকে লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, প্রথম দুই দামের বের করলাম আলাদভাবে, দ্বিতীয় নম্বরে পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সম্মুখীন হবে অজস্র উম্মতরা। আমার নবী এলান দিয়ে দিলেন ডিটটা হয়ে যান, ইয়া বারিলাম, আমার উম্মত সবাইকে আমি মুক্তি চাই। আর আল্লাহ যখন এলান দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও এলান দিয়ে দিলেন ওয়াল্লাহি ইযাল লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আল্লাহ খোদার জাতের কসম করে বলছে, একজন উম্মত আমার যদিও বা চন্দনাইশের জমিন হয়, পশ্চিম সাতবাড়িয়া হয়, আরিফ শাহ পাড়া হয়, হযরতে উসমান শাহ সুন্নি ফাউন্ডেশনের হয়, আল্লাহ ওয়াদা দাও আমার একজন উম্মত তুমি জাহান্নামে রাখতে পারবা না। তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াল্লাহি খোদার কসম, ইজান অতক্ষণ পর্যন্ত লা আরদা আমি সন্তুষ্ট হব না, রাজি হব না, মিন উম্মতি আমার উম্মতদের মধ্যে একজন ফিন্নার, একজনও জাহান্নামে থাকবে, আমি রাসূল অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া আল্লাহ, কি দিতে হবে? বলে যে কলিজার টুকরা নাতিদের দিয়ে দিন। সুবহানাল্লাহ। আরো কয় বছর ছোট থাকতে পারতেন না? একদম পূর্ণ আকারে 56 বছর 5 মাস 5 দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি যে রাওয়ায়াত সহিহ মুরকার মধ্যে উঠে নিয়েছি যে আলহামদুলিল্লাহ। তাহলে নির্দিষ্ট টাইম পর্যন্ত গড়াবার পেছনে কারণ কোথায়? আছে না নাই? কোরবানি দেওয়ার পেছনে কারণ আছে না নাই? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীমের তাফসীর যখন আমরা খুলতে যাই তাহলে দেখা যায় দুটো আয়াতের ব্যাখ্যা ইমামে হুসাইন একজন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটো আয়াতের ব্যাখ্যা ইমামে হুসাইন একজন। সেই জন্য 30 পারা কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা
তাফসীর ইমাম আলী মকাম হুসাইনকে বলেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ছোট্ট করে তাজিমের সাথে সামনে বাড়তে হয়। ইমাম হুসাইন শাহাদাতের পূর্ণ ঘটনা আমার নবীর কাছে এলান দেওয়ার পর আমার নবীর নূরানি জবাব চাই, ইয়া রাসূলুল্লাহ উত্তরটুকু একটু দিন না, হ্যাঁ না কিছু বলবেন না। আমার নবী এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। পাশে এলান দিলেন, ওয়া আজরা, আল্লাহ পারিশ্রমিকতা উজরত আমাদেরকে পরিপূর্ণ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আমার প্রিয় রাসূল ইমাম হুসাইন কুরবানি দেয়নি, আমার রাসূল কুরবানি দিয়াইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে এলান দিতে হয় ওসমান শাহ সুন্নি ফাউন্ডেশন শাহাদাতে কারবালা সুলতানে কারবালার মাহফিল আরে বাইতের রাসূলের স্মরণের মাহফিল করেনি, আমার মুনিব মাওলা করাচ্ছেন। জোরে বলুন সুবহান। কিয়ামত পর্যন্ত অটুট থাকলে নূরের কিস্তি হয়ে যাবে। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা উঠতে পারবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা চড়তে পারবে না তারা ডুবে মরবে, ঠিক কি না? আজকে অনেক যুবকরা ঘরে আছে, এখানে আসতে পেরেছেন? ফেট কামড়ি আছে না নাই? মার মোহব্বত, বউর মোহব্বত আছে না নাই? টিয়ার মোহব্বত আছে না নাই? আর যারা তো জান্নাতের মোহব্বত ইতরা থাকতে পারিব না, আর কানা বড় করে হন না। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुल्लाह আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তে আস্তে একদম নির্দিষ্ট মকাম পর্যন্ত চলে আসতাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি শাহাদাতের মামলা। ইয়া রাসূলুল্লাহ মার্কাসে তলোয়ার চাইলেন, ঘোড়া চাইলেন। মা ফাতেমা এলান দিলেন, বাবা পারবো না। সুবহানাল্লাহ। তুমি মুস্তাফার দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। ওই সময় আমার নবী আসরের নামাজের মধ্যে ছিলেন। এক রাকাত গেল, দুই রাকাত গেল, তৃতীয় রাকাত গেল, আখেরি সেজদার মধ্যে পড়ে গেলেন। ইমামে হুসাইন দেখতে লাগলেন মসজিদে নববীর পাশগুলো সমস্ত খেজুর গাছের শাখা 6 মাস অন্তর অন্তর একবার পরিবর্তন করে ওই 6 মাসের মাথায় গিয়ে পড়ে গেলেন। হাত দিয়ে নেড়ে, আমার নানার গর্দনে কতবার চড়লাম, আজকে তো ঘোড়া পেলাম না। নানা কোন সময় সালাম ফিরাইবে, কথা বলবে, বাবরি কাটা চুল পেয়ে গেলাম। আমার ইমামে আলী মকাম হুসাইন ছোট্ট ছেলে, অন্তরের মধ্যে এসে গেলাম, অরিজিনাল ঘোড়া পেয়ে গেলাম। আমার মাহবুবে মুস্তাফার গর্দানের উপর চড়ে বাবরি কাটা চুলকে 2 ভাগে ভাগ করলেন। এখন উপর দিকে টান দিলে পাগড়ি পড়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। একবার এই দিকে টানে, আরেকবার এই দিকে টানে। হাতে তলোয়ার নাই, এক হাতে ধরলে আরেক হাতে তলোয়ার চালাই, এই হাতে ধরলে এ হাতে তলোয়ার চালাই। আমার জিবরিলকে আল্লাহ বলে দিলেন, দৌড় দিয়ে যাও, আমার রাসূলকে নিষেধাজ্ঞা লাগাও, যতক্ষণ আমার ইমামে হুসাইন গর্দানে পাক থেকে ইচ্ছা করে নামবে না, অতক্ষণ সুবহান রাব্বিয়াল আলার ওয়াজিফা তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহান। হঠাৎ করে জিবরিল এলান দিলেন, ইয়া আল্লাহ, সূর্য তো নেমতে লাগলো, সূর্য ডুবতে দেবে না। আমার আল্লাহ এলান করে দিলেন, ইমামে হুসাইন যদি মুস্তাফার গর্দান থেকে না নামে, আমি সূর্যকে দাঁড় করায় রাখবো। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইনকে আল্লাহ দেখতে পারে না মনে হয়? আরো জোরে। মাওলা 61 হিজরির কারবালার জমিন, টুকরো টুকরো মাংস পড়বে, 34টি তলোয়ারের আঘাত, 21টি তীরের 121টি তীরের আঘাত, এইভাবে বল্লম নেজা তীরের আঘাত, ঘোড়ার খুর দিয়ে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে, গর্দান থেকে মেরে দর থেকে স্যার আলোক করে নেবে। সব ঘটনা খুলে বললেন, মাওলা তুমি কোথায় ছিলে?
বলে যে আমার মাহবুবে মুস্তাফা কুদরতের জবান আমাকে নক করে দিল, ইয়া আল্লাহ কিচ্ছু করতে পারবে না, আতেল হুসাইনা সবরা, এই কঠিন মুহূর্তের মধ্যে সন্তান চলে যাবে, শিরখার দুধের বাচ্চা কফিন হয়ে পড়ে থাকবে, কফিনের উপর দিয়ে ঘোড়া দৌড় হবে, এক ফোঁটা পানি থাকবে না, 3 দিন পর্যন্ত আহার করতে পারবে না, নবী পরিবারের সমস্ত নারীদেরকে নির্যাতন করা হবে, মালপত্র লুণ্ঠন করে নেওয়া হবে, কানের দুল ছিঁড়ে নেওয়া হবে, রক্তের নহর জারি হয়ে যাবে, ওড়না ছিঁড়ে নিয়ে নেবে, উটের উপর হওদা বেতিরে চড়াইয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলবেন না? বলে যে না না না, সব কিছু আমি রসুল মেনে নিলাম। আতেল হুসাইনা সবরা, ওই মুহূর্তের মধ্যে আমার হুসাইনকে মাওলা তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। আল্লাহ বলে দিলেন হ্যাঁ বানিয়ে দিলাম। এবার ঘটনা কেমন করে ঘটাইবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা ঘটাইব 61 হিজরির পূর্বে ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর এইভাবে ঘটনা ঘটবে না। এরকম ঘটনা আমি ঘটাইব। পৃথিবীর জগতের মধ্যে 5 জন মানুষের কান্নার কথা স্পষ্ট করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কয়জন মানুষের কথা? 5 জন মানুষের কথা পৃথিবীর জগৎবাসীর জন্য। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে আদম ও সফিউল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর 2 জন আমার ফাতেমা, আরেকজন হযরতে জয়নুল আবেদিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সারা বিশ্বের জগতে কয়জন মানুষ? 5 জন। 1 নম্বরে হযরতে আদম ও সফিউল্লাহ, 2 নম্বর হযরতে সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 জন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের সুখের মধ্যে, 3 জন হযরতে মা ফাতেমাতুজ জাহরা নবীর সুখে সুবাম্বিত হয়ে, 4 জন 5ম জন হযরতে সাইয়েদনা জয়নুল আবেদিন, ওদর পূর্তি করে পানি পান করে নাই, আর আসতে 2-1 দম খাকিয়ে আবার রেখে দিতেন। জয়নুল আবেদিন মামলা বড় যে কারবালার ময়দানের প্রেক্ষাপট আমার চোখের সামনে ভেসে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? এই জগৎবাসীরা নবী জাদা হয়ে যারা শুধু বেলায়েতের খনি নয়, যাদের প্রেমের কারণে ওলি আল্লাহ হওয়া যায়। আমরা মোহাম্মদ গুলিকে লিখতে হবে মারা পিসাউজের আমাদের দে আওলাদের রাসূলের মোহাম্মদ গুল্ল আয় গদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। আল্লাহু আকবার। আরেক হাদিসে পাক আমাকে ইয়াদ করাই দিচ্ছেন। আল্লাহু আকবার বলবেন না? এটা স্পেসিফিক 11টি অ্যাওয়ার্ডের মধ্যে আমার নবী বলতে লাগলেন যে পৃথিবীর জগতের মধ্যে যারা আমার মাহবুবের আওলাদের ইমামে হুসাইনের হুসাইনি পরিবারের মোহাব্বত অন্তর নিয়ে মরবে, আমার রসুল বলতে লাগলেন 70,000 ফেরেশতা। গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, টেরা লাগবে না, এমনি খবর পড়ে থাকবে। 70,000 ফেরেশতা এসে প্রতি দৈনিক জিয়ারত করবে। যারা একবার আসবে দ্বিতীয়বার আর আসবে না। ফেরেশতা গুনাহগার নাকি? মা সাহেবকে এই পদে হইতে রেখে না গুনাহগার না? ইয়াত্তর বড় অ্যাওয়ার্ড আর কিছু আছে না? আওলাদে মুস্তাফা বড় করে হলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের সাথে বেমার হয়ে এসে গেল। নুরানি সেরে পাক আমার ভাইয়া আমাকে একটু ইঙ্গিত দিলেন কারবালার প্রেক্ষাপট। এ কথা এড়ে গেলে হবে না, নেড়ে গেলে হবে না। কারবালার প্রেক্ষাপটের মধ্যে বৃহত্তম প্রেক্ষাপট হলো ইয়েজিদের যে সময়কালীন ছিল, ইয়েজিদ নিজের খেলাফতের দাওয়া ঠিক রাখার জন্য এমন কোন জিনিস ইসলামী শরীয়তের রাখলেন না যে জিনিসগুলো শরীয়তের হালালকে হারাম বানিয়ে দিলেন, হারামকে হালাল বানিয়ে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন কারবালার জমিনে আসার পূর্বেই ইয়েজিদের সম্পূর্ণ চরিত্র সম্পর্কে অবগতি হলো, কারণ কুফাবাসীদের পক্ষ থেকে সবকিছু জানিয়ে দেওয়া হলো। চিঠির তলে লেখা ছিল এই নবী পরিবার কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা নালিশ করব।
আলে রসুল যদি আমাদের দাওয়াত গ্রহণ না করে, জালেম খলিফাকে আমরা মেনে নিতে হয়। যদি আমরা সমস্যার মধ্যে পড়ি, নবী পরিবারকে দায়ী করব। এ কারণে ইমাম হোসেন যাত্রা করতে বাধ্য হয়ে গেলেন হুজ্জত তৈরি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে ইমাম আলী মক্কাম হোসেন এর পরও পৃথিবীর জগতের মধ্যে চাইলে কি পারতেন না? শুধু নীরবতা পালন করলে যথেষ্ট। এটা কজাই ছিল, লাখ খুশি সে করে ইনসান ক্যা হোতা হ্যায়, আখির वही होता है जो मंजूर खुदा होता है। এটা তো কুদরতের পক্ষ থেকে স্ট্যাম্প করা আছে। আমার মুস্তাফার উম্মতকে বাঁচাইতে যদি হয় তো ইমামে হোসেনের কোরবানি লাগবে। কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী চাইলেন আমার উম্মত চাই, আল্লাহ বলতেছেন আমার ইমামে হাসান হোসেন চাই। সুবহানাল্লাহ বলবেন না। এখন চর থেকে দর যখন আলোক হয়ে গেল, অনেক লম্বা ঘটনা বলতে যাব না। হুলি বিন ইয়াজিদ নাউজুবিল্লাহ কুফার গভর্নর হাউসের পাশাপাশি যখন যাবেন, ওই মুহূর্তের মধ্যে হুলি বিন ইয়াজিদ গভর্নর হাউস বন্ধ হয়ে গেল। যখন নিজের ঘরের মধ্যে মাথা মোবারক সের মোবারক রাখতে হচ্ছিল, ওই রাখার মুহূর্তের মধ্যে এলান পড়ে গেল, আজকের রাত্রি যখন আসবে ও হুলি বিন ইয়াজিদ ইবনে সাদের দরবারে তুমি কি নিয়ে আসতে লাগলে? এলান দিলেন, বিবি আমি নবীর নুরানি কলিজার টুকরা নাতি ইমামে হোসেনের মাথা নিয়ে আসলাম। হুলি বিন ইয়াজিদের বিবির পক্ষ থেকে দুই চোখের পানি নামা হয়ে গেল। স্বামী রে, ঘরের দিকে কোন স্বামী যদি ঘুরতে আসে ফিরে আসে, টাকার বান্ডিল নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, চাঁদি নিয়ে আসে, বাজার নিয়ে আসে, তুমি আওলাদে রসুলের মাথা নিয়ে আসলে কি ব্যাপার? ঘটনা খুলে বলতেই হুলি বিন ইয়াজিদের বিবি হঠাৎ করে এক পায়ের উপর তার হয়ে গেল। কোথায় নবী পাকের আওলাদের মাথা? সুবহানাল্লাহ। মনে করলেন যেন স্বামীর পক্ষে গেলেন। নিশ্চিত বংশীয় মেয়ে, আওলাদে মুস্তাফার প্রেম অন্তরে জায়গা ছিল বলে হুলি বিন ইয়াজিদকে এলান দিনে অনেক ঘটনা কেটে রাখলাম। হুলি বিন ইয়াজিদের কাছে সরাসরি চলে আসলাম, এ স্বামী, নবী পরিবারের আওলাদের মাথা মুবারক কই? বলে যে অমুক অমুক মাথা ওইখানে আছে, এখানে আওলাদে মুস্তাফার মাথা। তোমার কি লজ্জা হয় নাই? আওলাদে মুস্তাফার মাথা তোমার শরীরের নিচে থাকবে, হাঁটুর নিচে থাকবে, এটা হতে পারে না। আমাকে একটু দয়া করে দিন, ওই মাথাটা আমি একবার আলোক করে নিজ পবিত্র মকামে রাখতে চাই। জোরে বলুন না সুবহান। স্বামী স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়ে গেল, এমনকি উত্তম মধ্যম হয়ে গেল। এক পর্যায়ে বলে যে না না, ওয়াদা দিলাম কোনোখানে নেব না, তোমার ঘরে আজকে আমি থাকবো। আওলাদের রসুলের নুরানি সারে পাকটা আমার হাতে রাখবো। নিজের থেকেই আওলাদের রসুলের নুরানি সারে পাক নিজের হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে সাফাই করলেন, ধৌত করতে পারে নাই। স্বামীর চোখ নাড়তে রাজি না। স্বল্প কিছুক্ষণের মধ্যে হুলি বিন ইয়াজিদের স্ত্রী দেখতে পেলেন, হঠাৎ করে একটা রোশনাই এসে গেল, সমস্ত ছিদ্র দিয়ে একটা বিরাট পাওয়ার আলো বের হলো। ওই আলোর সাথে সাদা সাদা ধরনের কতগুলো পাখি বারবার উড়াল দিয়ে দৌড়াদৌড়ি করে আওলাদে পাকের সেরের পাকের সাথে চুমু খাইতে লাগলো। অনেকক্ষণ দেখার পর হঠাৎ করে ফজর ফাটতে না ফাটতেই এলান দিলেন, হুলি বিন ইয়াজিদ তুমি আমার স্বামী হতে পারো, এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে মনে করছিলাম তোমার সফরটা বড় লম্বা হবে, ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের ঘোষণা নিয়ে তুমি পাগল হয়ে গেলে। এরকম করবে জানতাম না। অনেক আগে আমার ঘরে কোন গজব চলে আসে আমি দেখতে পাচ্ছি। যদি এইভাবে রেখে দিই গজব নিশ্চিত হয়ে যাবে, নিজেও মরব, তুমিও মরবে। আমাকে ওয়াদা দিলাম আওলাদে রসুলের প্রেমের মধ্যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যার প্রেমের মধ্যে অন্তরের মধ্যে এতটুকু আন্তরিকতা প্রীতি ভালোবাসা পেলাম না, যে আওলাদে রসুলকে
প্রতি ওয়াক্ত নামাজে সালাম দিতে হয়। যেমনি ভাবে হযরত যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা যখন নুরানি সেরে পাক একটি তস্তরির মধ্যে রেখে ইবনে সাদের হাতের মধ্যে লাঠি দিয়ে গুতাচ্ছিল, দন্ত মোবারকে যখন কষতেছিলেন, যায়েদ ইবনুল আরকাম ইয়াতো যায়েদ ইবনুল হাসান দুটো নাম একেবারে এসেছে। একজন এলান দিয়ে উঠলেন, এই ইবনে জিয়াদ, এত বড় বেয়াদবি তুমি কেমন করে করতে লাগলে? যেই দন্ত শরীফের মধ্যে আমার নবী চুম্বন খাইতেন, যেই গর্দানের মধ্যে আমার নবী চুম্বন দিতেন, যাকে কাঁধের উপর চড়াইতেন, ওই মাথা মোবারকে তুমি কেমন করে ছুরি লাগাইতে লাগলে? এলান দিয়ে দিলেন, এই যায়েদ ইবনে আরকাম, তুমি যদি বুড়া না হতেন এক্ষুনি তোমাকে গর্দান মেরে দিতাম। জল্লাদদেরকে খবর দিয়ে দৌড়া মেরে গভর্নর হাউস থেকে বের করে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ, আরো জোরে। এবার যায়েদ ইবনে আরকাম এলান দিতে লাগলেন, ও ইবনে জিয়াদ, খোদার জাতের কসম, আমি বুড়া বলে আমার উপর তুমি এত ছবি করলে, আমার উপর এত দয়া তুমি করে ফেললে, তোমার কি একটু করে লাগেনি যখন গর্দান মারতেছিলে? আমি বুড়া বলে তুমি দয়া দেখাইলে, আমি বুড়া বলে তুমি আমাকে কতল করলে না, একটু কি তোমার অন্তরে লাগে নাই? এই জন্য ইমামে হুসাইন নবীর আওলাদের উপর তলোয়ার দিয়ে তুমি যখন দু টুকরো করে দিচ্ছিলে, ওই সময় তোমার এই মোহাব্বত কোথায় গিয়েছিল? আমি বুড়া বলে আমাকে দয়া দেখাইলে, নবীর পরিবারে গর্দান মারতে তোর কি দয়া লাগে নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলো না নাউযুবিল্লাহ, আরো জোরে। বাবারা, এগুলো বলতে আমি নিজেও থাকতে পারি না। যদি জয়নবের এক ঘটনা বলতে যে আল্লাহু আকবার, আমি আর যাচ্ছি না রে বাবা, পিসাই হুজুর বসা আছে, যেতে সভাপতির দায়িত্ব, কালকে ওনার বৃহত্তম প্রোগ্রাম, ওনার মুখে দাওয়াত দেবেন আপনারা, আমিও তার পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আপন স্ত্রী তালাক দিয়ে দিলেন আপন স্বামীকে, এর চাইতে কি বড় দয়ার মামলা আর কিছু হতে পারে? একজন মেয়ের কাছে আওলাদে রাসূলের প্রেমের মামলা, সুবহানাল্লাহ। মনে করছিলাম তুমি স্বর্ণ চাঁদি রূপা হীরা বাজার নিয়ে আসবে, আর আওলাদে রাসূলের মাথা নিয়ে তুমি ঘরে ঢুকতে লাগলে। লজ্জা কি তোমার কাছে নাই? তুমি যত বড় সুপুরুষ, তুমি আমার জন্য আজকে কাপুরুষ। আল্লাহু আকবার। ওই দিন তালাক দিয়ে দিলেন, অনেক উত্তম মধ্যম হলো, এবং ওই রাতেই শুভ সংবাদ পেয়ে গেলেন হুলি বিন ইয়াজিদ আমার মোস্তফার পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা একটা করে বলতে থাকবেন, শুনতে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ইমাম হুসাইনের কারবালার জমিনে যে প্রথম বৃহত্তম শিক্ষা, সেটি হলো কি? বর্তমান যুগের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি বড় কিছু দরকার নাই। এক নাম্বার হলো মিথ্যা পরিহার করা, কথা বলতে হবে। এক নাম্বার কি? সবাই বলতে হবে। মিথ্যা না বললে কি মারা যাব? একবার চেষ্টা করে দেখেন তো। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা রক্ষা করা। দ্বিতীয় নাম্বার কি? হারাম থেকে পেটটা রক্ষা করা। তৃতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে হুরি বিন ইয়াজিদ সীমার যখন সিনার উপর চেপে বসত, হঠাৎ করে এলান দিলেন, এই সীমার একটু করে নেমে বস, তলোয়ার এখন নেব না। এ হুলি বিন ইয়াজিদ, একটু করে আমাকে সময় নির্ধারণ কর। বলে যে মামলা কি? বলে যে আমি 2 রাকাত নামাজ আদা করব। কয় রাকাত? আরো জোরে বলুন দেখি, কিসের নামাজ? জোহরের নামাজ। কিসের নামাজ? আরো জোরে, জোহরের নামাজ। বলতে হুজুর শুক্রবার বলতে লাগলেন, জোহরের নামাজ কেমন করে হয়? মুসাফিরের জন্য জুমার নামাজ ওয়াজিব না, মুসাফিরের জন্য জুমার নামাজ 2 রাকাত কসর। ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে একই মামলা, রক্তাক্ত ময়দান, উপরে তলোয়ার। আপনি কেন নামাজ পড়তে লাগলেন?
আল্লাহর কোরআন বলতে লাগলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচান। নিজের জান কোরবান হয়ে যাচ্ছে, আপনি কেন এই মামলার মধ্যে গেলেন? কোন শায়েরের স্পষ্ট কলি এসে গেল, খবরদার পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান। এই জন্য ইমামে হুসাইন বলতে হুলি বেরিয়েছেন, তোর কেঁপে উঠতে তলোয়ার শক্ত করে বড় তলোয়ার ধরতে হবে না, আমি ইশারা দেব আবার যুদ্ধ করব, যুদ্ধ সারেন্ডার করতে যাচ্ছি না। তাহলে কেন বায়াত গ্রহণ করবে? বলে যে না না না, জীবন চলে গেল বায়াত গ্রহণ করব না, কিন্তু 2 রাকাত নামাজ আদা করব। এই ইমামে হুসাইন মামলাকে আমার নানার বিশ্বের উম্মতদেরকে শিখাই দিতে চাই, আমি এমন বাবার সন্তান যেই বাবা কখনো জীবনে ফরজ নামাজ কাজা করে নাই। একটু জোরে আই এন মারফুয়া, যে মাতে কোনদিন তাহাজ্জুদ কাজা নয়। কেন বড় করে সুবহানাল্লাহ না? এজিদের সাথে নামাজের বিলম্ব করে পড়লেও কোনো সমস্যা? এজিদুল ইসলাম আই হুসাইনের সাইদি হুসাইন ইসলাম যথা সময়ে আন নানার ইসলামত নামাজ পড়ন করিব। বড় করে বলনা সুবহানাল্লাহ। এত লাই কারবালার জমিনত গর্দানুর তলোয়ার লই বিশ্বরে শিখাই দিলাম দে, পানি নাই, তৈয়ম্মুম গরিবের লাই মেডি নাই, রক্তর নহরে লালে লালই লই এলে মেডি দিয়ে তৈয়ম্মুম করি 2 রাকাত নামাজর প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, 1 রাকাত শেষ, তৃতীয় সিজদা গিয়ে চতুর্থ সিজদা দিবেন লাই যেতে মারিত মাজি। ইবনে জিয়াদ দিয়ে খবর কি সারি এই হুর বিন রিয়াহি, এই সিমার হুলি বিন ইয়াজিদ তাড়াতাড়ি গর্দান মার। নাউজুবিল্লাহ। হুর বিন রিয়াহি তার আগে শহীদ হই, আতিকে না হুলি বিন ইয়াজিদ গর্দান মার। ওমা কিয়া হদে যদি চতুর্থ রাকাতর সালাম ফিরে ফেলাই, ঈমান রাখ 22,000 সৈনিক তারা শেষ হয়ে গেই, এক করা সবন করতনু ইবে ইমামে হুসাইন জিবে সালাম ফিরে তেল্লি ইস্তাইনু বিসবরে ওয়াস সালাহ। বদরি সাহাবীদের মতন হাজার হাজার ফেরেশতা এর কারবালা জমিনের নামে যদি সালাম ফিরে তারে এতাল্লাই ইমামে হুসাইনের তৃতীয় সিজদা কারবালার জমিনত, চতুর্থ সিজদা কিয়ামতের ময়দান। নামাজ ফুতু হইদে না সাইতু হইদে আর কেনা বড় করে হন না। कैसा बेद है ये मक़तल के मुसल्ले पर खड़ा, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है, क्या नमाजी है के बेखौफे अधू सजदे में है। बड़ करे होना सुभानाल्लाह। ऐ हुसैन बिन अली तुझको मुबारक ये उरूज, आज तू अपने खुदा के रूबरू सजदे में है। बड़ करे होना सुभानाल्लाह। इब्ने ज़हरा तेरे उस शान ने इबादत पर सलाम, सर पे कातिल आ चुका है और तू सजदे में है। बड़ करे होना सुभानाल्लाह। 3 নাতর কলি দিলেন বাবা, ওয়াজের হনো বারে বেললে না, অন্তত পক্ষে নামাজ কা ইমামে হুসাইন কারবালার জমিনত ফইলেন ফরনার ধারাবাহিক হতেল দি ইয়াজিদ যেতে দামেস্কর গভর্নর হজুত
এক হাতের মধ্যে সুন্দরী মহিলা আর এক হাতের মধ্যে সারাবর পেয়ালা, ঠিক না? আতর লই যেতে গর্জন, ফজরের নামাজে গিয়ে সূর্য উঠিবার টাইম শেষে গিয়ে এই মুহূর্তের মধ্যে করণীয় কি আছে? বড় বড় না সুবহানাল্লাহ। হদে হুর বিন রিয়াহিরে ইমাম আলী মকাম হুসাইনে হদে এই আজিয়া সাগই তুর ইয়াজিদের ফজরের নামাজ না পড়ে সূর্য উদয় গিয়ে আই ইমামে হুসাইন কারবালার জমিনত আজিয়া জোরুন নামাজ দিয়ে রে সারা বিশ্বরে শিখে দিবেন লাই সাইদি এজিদের ইসলাম যথা সময়ে নফল নামাজ চলিব, হুসাইনি ইসলাম যথা সময়ে নামাজ আদায় করুন করিব। মনে থাকবে নবা ইয়ারা ইমাম হুসাইনের মাহফিল করলাম, ইমাম হুসাইনের মহব্বত অন্তর লাহিলাম, কিন্তু নামাজের কষা করলাম এনকি এজিদি হাস না হুসাইনে হাস। আর কারবালার জমিনের রক্তমাখা খুনের ভিতর নামাজ উঠিয়ে দিবে হন আর ইমামে হুসাইন আল্লাহর নামাজই বানাই দেন। যদি ইমামে হুসাইন শাহাদত বরণ নগেতেন নিজের বোনের হারা বিয়ে করেন মৃত্যু নজরুবিল্লাহ হইবেন আর কি নিজের বোনের বিয়ে করেন যায় আছে না? এজিদে হদ তোর বোনের যদি তুই বিয়ে করে রাখস তোর তোর বদিনের সম্পত্তি তোর কিনা ফালি তোর বোনের কিনা ফালি নজরুবিল্লাহ হইবেন। তোর গুরুমা নিজের মান হতানো হয় আবার লেখিয়ে নেয় তোর গুরুমা গুরুমাই বাজে গুরু বয়স তো তোর মাই তোর বাবা যাতে বিয়ে করছি তোর মা ওই তোর বাবার সম্পদ যাতে লইরে যাবি গই তুই বেড়ে বিয়ে করে লাই দিবি তোর বাবার সম্পদ তিন পাবি মারে বিয়ে করেন যাই আছে না এখানে বড় করে হন না। তো এজিদি ইসলাম যদি থাকতো আর ইমাম আলী মোকাম হুসাইন যদি শাহাদাতের জাম ফিয়ন্ন করতেন নিজের আতে মারাতে বিয়ে করেন করতো সদবরের বিয়ে করেন করতো সারাবর পেয়ালার রাবা গরম করতো নজরুবিল্লাহ হইবেন। সুদূর বাজার গুসুর বাজার সারা বিশ্ব সয়লা বই ইয়ার এজিদি মামলা হার মামলা অনরা ফেকেজ অনুষ্ঠানে না নয় কি এটা নয় ব্যানশো নয় এ ব্যানশো ফেকেজ পতা সর্বপ্রথম জীব উদ্ভব করে নিবেন নাম এজিদ। যারা ব্যানশো তো প্যাকেজ অনুষ্ঠান করি বধূ বরণ করে কনে বিদায় দেয় উন ব্যাগুন এজিদি মনে থাকবো না। আর যারা এগিন বাদ দিয়ে গুনার খাম হারামর হাস বাদ দিয়ে সামনে অগ্রসর হইব ও ব্যাগুন হুসাইনি কেন বড় করে সুবহানাল্লাহ। আমরা তো 2 ঘন্টা হয়ে 1.5 ঘন্টা হয়ে দিয়ে ডাক ফাটি ফাঁসকানে যাবি কে জুরি ভরের কে হাইতে ভরের কেউ শীতে ভরের। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলবেন না? আমি একটা নাতের কোলে দিয়ে শেষ করে দেবো আমার মা আর দর নদী বেল্লাই আর বাইতে আই উৎসব তো আর নদী বেল্লাই একটু ক্ষমতা আছে ঠিক না? আই অনরার কান দাওয়াত দিয়ে বাবা লবেন না বসই মাল্লা আয়াত ফজিলাম দে ইমাম হুসাইন জিন্দারা মরা আরো ইমাম আলী মকাম হুসাইন উদ্দারায় পৃথিবীর জাত আছে না মরা গিয়ে তোমার কেন বড় করে হন না। ইমাম আলী মকাম হুসাইনে হদ্দে জীবের নুরানি সেরে পাগতুন কারবালার জমিনুত কুফার জমিনুত অলিয়ে গলিয়ে যেতে গুরার এত হদ্দে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। সুবহানাল্লাহ। এই আয়াত তো ফরদ দে যায়েদ ইবনুল আরকাম নিজে বর্ণনা করে দে উগ্র সাহাবী হাদি হাদি অহদা আসহাবে কাব আসহাবে রকিবুর একই ঘটনা। তো ইমামে হুসাইনুল নুরানি জিব্বা মুবারক লরের হোট মুবারক খুলে গিয়ে সুবহানাল্লাহ না আজাবা মিন আসহাবিল কাফে কাতলি ওয়া হামালি। ও আসহাবে কাবুদ আসহাবে রকিবুর ঘটনা হতে খোদার কসম ইমামে হুসাইনে হতে আজাবু মিন আসহাবিল কাফে আসহাবে কাবুতুর বড় তাজ্জিবকর ব্যাপার কাতলি আর শাহাদাত ওয়া হামালি নেজারুত আর মাথা মোবারক লন বড় করে হলো নাউজুবিল্লাহ। আওয়াজ কেন হতা উন তো কাফের মুশরিক আর এগুলো দি মুসলমান দাড়িয়ালা ফরিয়ালা টুবিয়ালা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজন্য তারাকতু ফিকুমুস সাকালাইন আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন আর একটি হলো আলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইনের দামান যাদের কাছে আছে জাহান্নামের বাবাকে আমাকে জ্বালাইতে পারবে ধরতে পারবে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। দাওয়াতটা হলো আপনাদের আজকে এই পশ্চিম সাতবাড়িয়া সন্দানাইশ
আরিফ শাহ পাড়া। আমার আইব ভাই যখন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আমার এখানে নাকি বিয়ের বাড়ি তালের বাড়ি সব পেয়ে গেলাম এখানে এসে আমাদের হুজুরের কারণে। উনি বিশিষ্ট সংগঠক, সাতবাড়িয়ার সন্তান, আপনাদের আল্লাহ কবুল করুক। আমরা জামাই নে জামাই নে আমার মাহারে তো আমার নহর তো একখানা বাজি জামাইয়া বানার জন্য আল্লাহ কবুল করুক। অনার হাসান দাবি কেন দিত মা অনরার এই সন্তানাইসুর অবশ্যই এখন এত্তেফাক হইতে পারি নাই, তবে 13 জন গণ্ডিতে আছে 2 মাস আগে। এই 2 মাসের ভিতর হবু কেন হইতে পারি আলহামদুলিল্লাহ। ওই মনে করছেন আবার প্রথম দাওয়াতুল দি সারা বাংলাদেশের মধ্যে আর এক মিশন লই সারা বাংলা নিশ্চয় আমার ভাই তারা জানে, আমরা জানানো জানিল এই পশ্চিম সাতবাড়িয়াত আরিফ শাহ ফারাত চন্দনাইশুর জমিন অন্ধ্র এলাকার 13 এতিম মাইফা আরত ফাল্লি 2 মাস আগে। এখন উন হাফেজে কোরআন প্রায় আধা দিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। আসল সীমিত লইমদা আর বাবার নির্দেশ 250 হসত 250 আজিয়ার মাহফিলের রেফারেন্স লই আরো আইব ভাইয়ের মাধ্যমে আরো তালতো ভাই এবং আকবর না আকবর ইতারা তো নাম্বার পাইবেন, হুজুরের নাম্বার পাইবেন। আগামী খাইরতন যদি হনুক এতিম সারা বাংলাদেশত আর একখান প্রতিষ্ঠান নাই আর এই প্রথম যদি একখান দেখাইতে পারেন আয় 2 নম্বরে যাই আয় মনক্ষুণ নইতেন না। এখনো সারা বাংলাদেশত কে দিয়ে করেন না পারে আরব ধরা যায় আলহামদুলিল্লাহ। সারা বাংলা কেউ বাহাদুরি করে হইতে না পারে। 5 হইতে 10 বছরের ভিতর হনো এতিম মাইফা মরত ফানো মরত ফাল্লাই সুন্নি ওয়াবি হারেজি রাফেজি মদুদি ব্যাকুনে গুজি ঠিক না, কিন্তু মরত ফাল্লাই ব্যাকুনে গুজি মাইফাল্লাই কেউ না করে কে মাইফানো আল্লাহ না বানাই। যে সমস্ত মাবনকল জীবন যৌবন আছে আরোগ্য স্বামীর ঘর তুগ্ধ মাইফা জন্ম দিতে জানি না পারেন। মরত ফালি ইবের বিয়ে করি বেলা ব্যাকুনো চাই, কিন্তু মাইফলি বললা হসাস দিল না তা আরো দেখার কারখানা আর বাবার নির্দেশে খুললি আরো 250 মরদ ফাজ স্থান আছে আলাদা উরকিচ্চর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। এখন মুহিব্বানা আলা হজরত মহিলা মাদ্রাসা এতিমখানা হেফজখানা 137 জন আড়ালে ফেলায় আলহামদুলিল্লাহ। যে কোনো বাপ বোধ মাইফল দেখি বোধ মাইফল বাপ ন দেখো আলহামদুলিল্লাহ না হইবেন। এর হিমে ফাঁস হইতে সব ক্যাটাগরি 10 বছর পর্যন্ত 10 বাদ দিল না, কারণ আর ইবেতুন হনহরা কি হনবর্তী ফি কিচ্ছু লাগদিন গায়াতে জিন আসিন দিয়ে পাঠিয়ে দিবেন আর দিবে তৌফিকুত ফাইলি মাস 2 মাস পরে দিবে ভ্যাকসিন পাইবে। হানাফিনে তো জন্মত্র বসে যাইব না আলহামদুলিল্লাহ। ইবার লয় একখান বর্তন উগ্র পেয়ালা উগ্র গ্লাস একখান মশারি একখান বিডিং একখান বালুস উগ্র উদি বালুসের ওয়ার একখান বেডশিট ওয়ারে দিয়ে দিলি বাস উগ্র মাইফা থাকিবার লাগে যথেষ্ট। এবার 3 বেলা হানা, 1 বেলা মাছ মাংস খোয়াই দিয়ে আর 2 বেলা সবজি ডাইল, এর বাদ দিয়ে আত্মবাজি সমর্থ নাই। প্রত্যেক দিন 3 বেলা হানা আলহামদুলিল্লাহ। হরা কি দম করিব হইলাম না হনো ভর্তি ফি দম করিব হইলাম না হনো আল্লাহ উগ্র মাইফাল্লাই 5000 টি আনাল্লাই মাসিক খরচা। আর এবারে প্রথমে হাফেজে কোরআন বানাই দিন ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে আল্লাহ পাক তৌফিক দিলে আরত বিয়ে দিন বলতো যে 69 কোটিপতি না যায় আর বাফর অন্তিম ইচ্ছে ওফুত আয়তুল্লাহ দোয়া করে দিই মাতাল্লাহ মা বাই দোয়া করলি দোয়াইয়ের কবুল ওর ওরি দোয়া করলি কবুল হয়ে দেন ক্ষণগরম করে বুঝে ইয়া মারা হদ ওরি তো বেড়ি ঠিক না ওরি হতে শাশুড়ি আম্মা যান ঠিক না মারা হতো ওরি ওরি হতে অনে কেন আসন ঠিক না বেটি মারে কদম বুঝি করলে শিরিকুর ফতোয়া আর ওরির অংশ সুমুসুই হাবেল আর বহুত খুশি এদের গো মা আর ওর রেনগর তোরা করে দেওয়া মা ঠিক না নজবিল্লাহ না ওই আর রসুল কি ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম আর নবী তো হতে তোরার মার কদমর তলে জান্নাত হুমা নারুকা ওয়া জান্নাতুকা বড় করে না সুবহানাল্লাহ ঠিক না বেটি বাস আর নবা এতাল্লাই যে সমস্ত এতিম মাইফকল আমরা পালা করে খান দিও না নবা
নিজুতে উগ্র মেইফ উগ্র মর্তফা আলেম মানে ন পারন ফরর উগ্র মেইফলে ভর্তি করাই অন্তত পক্ষে উগ্র হাফেজা আলেম আর বাপ পড়ন না আমিন না হইবেন কে গুসইন নাকি আতাল্লাই ইবে রোহিঙ্গা তুতুন বাংলাদেশি বে যেহন স্থান উগবি আতাল্লা লাইবুদে একখান জন্ম নিবন্ধন বয়স সাহেবের লাই দ্বিতীয় নম্বর লাইবুদে একখান প্রত্যয়ন পত্র অনারের চেয়ারম্যান না কমিশনার চেয়ারম্যান হলি মাইফার নাম রহিমা বেগম আসিনা বেগম জাহেদা বেগম এটা বাবার নাম মিত আব্দুল করিম আব্দুল রহিম ইয়ান তাইলে ইয়াতুন বড় কিছু একদিন পেটের মধ্যে সই করে দিব সার্গের রঙ্গিল ফটো আর দুবা গার্ডিয়ান যেমন বিয়ে করে দিত হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডাক্কে ভাই ডাহার ভাই ইন্টিনে দিল নিজু চাচা মামা মা নানা নানি ভাই ইত্যাদি ইত্যাদি গার্ডিয়ান আলহামদুলিল্লাহ না হইবেন গার্ডিয়ান হলে দুইয়ের আইডি কার্ডের ফটোকপি দুইয়ের রঙিল ফটো আর অন্য কেউ গেলে কোন অবস্থা ইবার লাই সাক্ষাৎ হইব আলহামদুলিল্লাহ না হইবেন ইন কি কঠিন না কেন ফটো তুলন কঠিন না আইডি কার্ড ব্যাগগুলো তো আছে না তো এটা কেন কোনো কঠিন মধ্যে আছে না আর হামক কে বলি আইপে তারা হইবেন ইতারা চেয়ারম্যান যোগাযোগ করে ব্যবস্থা করে দিব এলাকার উগ্র তিম মাইফা হাফেজে কোরআন বানান আলেমা বানান ইবে মাইফালে 10 লক্ষ টাকা বাজেট আর বাপর দায়িত্ব তো উফুদাই দোয়া করে দিবি আবা হইলে তোর জীবনের ইনকাম 3 ভাগের 1 ভাগ আগে দিবি বলে হোক যেতদিন ন দি এতদিন বুক করে নেওয়া পারে মাত্র 2 বছর ফেরত দিয়া এখন যাতে দেয় আরম্ভ করছি আল্লাহ এন দিয়া দে প্রতি দৈনিক অনেক সময় 10,000 15,000 ফারে দিবি আলহামদুলিল্লাহ না হইল 3 ভাগের 1 ভাগ 2 ভাগ হাতে থাকতো আলহামদুলিল্লাহ হল না বলতে হুজুর হনে অন্য হুজুর গানা করতে পারি আয়ার মোস্তফাতুল লই দে এর ফা ফাদি 20-30,000 নলি করে ঢুকতে মনে না আর বাবা ওয়াজ লাগতো না গরত বইতে আইলো 200,000 টাকা নাই আলহামদুলিল্লাহ হল না অনেক আত্ম নেবেন না ওয়ালা ফখরা ও আম্মা বেনিয়ামত রাব্বিকা ফাহাদিস 7 নম্বর সিঙ্গেল দাসান নজর গোড়া চট্টগ্রামের বাসা বাসা ফির মুলিশে ব্যাক করলে কি জানন ব্যাক কিনা ওনারা দাসান নজর ওয়াজ কার হবি নাকি না আর বাজি দে আকানা বড় করে হন না আর কিয়াই মোমবাতি কেউ সিয়ার কেউ এতলাই তো কোন আগে ডাক দে ই না হন ভুলি যায় ফিটে হন দেওয়াল ঠিক কি গই সুন্নিয়ত ব্যাকুন ফির মশায়েক এক কান্দি হই মনিপুরে রাজি করুন এক ফেলে ফেটা মত আইয়ুন জার ফির জাল লয় সুন্নিয়ত আর এক থেকে আমিন।